নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি জানতে চাও? সাহাবীরা বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কিয়ামত সম্পর্কে বলেন। এবার আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা আরাফের 187 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার কাছে জানতে চাইছে কিয়ামত সম্পর্কে, আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন এই কিয়ামতের জ্ঞান দুনিয়ার কারো কাছে নাই। আল্লাহ বললেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান আছে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হয় না, আরো আওয়াজ দিয়ে তিনি কে? আমার নবীজি বললেন, সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম। কোরআনের আয়াত নিয়ে নবীজি সাহাবীদের সামনে বর্ণনা শুরু করে দিলেন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি আবার বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। নবীজি বললেন, ইযাস সামাউন ফাতারাত। নবীজি এইভাবে কিয়ামতের কথাগুলো চূড়ান্তভাবে বর্ণনা করলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর, আমাদের জানতে বড় মন চাই কিয়ামত কবে হবে। নবীজি এইবার সাহাবীদের সামনে হাদিস বর্ণনা করলেন। সুনান ইবনে মাজার মধ্যে হাদিস কেন এসেছে? সুনান ইবনে মাজার 1084 নম্বর হাদিসের দিকে যদি আপনি চোখ বুলান, হাদিসটা পেয়ে যাবেন। নবীজি বললেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। নবীজি বললেন, শোনো, সপ্তাহের শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, জুমাবার, এই যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোর সর্দার হলো জুমাবার দিবস। মানি না? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমরা এমন একটি কোরআন থেকে কথা শুনছি যে কোরআনে ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। The Quran itself is a miracle and cannot be imitated by man. এটা ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে গোটা পৃথিবীর মানুষদের কাছে চ্যালেঞ্জ দিয়েছেন। এর মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। আল্লাহ বলছেন, এই কোরআন যারা পড়বে, কোরআনের সঙ্গে যারা থাকবে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, আখিরাতে আল্লাহর কাছে এই কোরআন সুপারিশ করে ওই বান্দাটাকে জান্নাতের মধ্যে নিবে। সে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। এখানে আল্লাহ মুসলমানদেরকে ডাক দেয় নাই, পৃথিবীর অন্য কোন ধর্মের লোকদেরকে শুধু ডাক দেন নাই। এখানে আল্লাহ বর্তমান 2025 সালে ৯৫ কোটি মানুষ, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষেরা আগমন করেছে কিংবা করবে, প্রত্যেককে আল্লাহ ডাক দিলেন। ডাক দিয়ে একটা কথা বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করবে একজনকে। তিনি কে? পরক্ষণেই আল্লাহ বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক মহা ভয়াবহ ঘটনা। আযীম শব্দ ব্যবহার করা হয়েছে। আযীম কোনটা? এই আযীমের ব্যাখ্যা লিখতে গিয়ে ইমামে তাবারি তাফসিরে তাবারির মধ্যে উল্লেখ করলেন যে আযীম বলা হয় ওই শব্দ দিকে যেটা মহা বড়, যেটার উপরে আর কিছু নাই। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন আযীম? হ্যাঁ, আল্লাহ তাআলা এই কারণে বললেন, পৃথিবীর মধ্যে যত দুর্ঘটনা আছে, সবচেয়ে বড় দুর্ঘটনা হলো কিয়ামতের দুর্ঘটনা। কথা বলে, পৃথিবীর মধ্যে যত খারাপ পরিণতি আছে, সবচেয়ে খারাপ পরিণত হবে কিয়ামতের ঘটনা। কথা বলেন না কেন? ইমাম তাবারি বলছেন, এটা মানুষের কল্পনার বাইরে। মালা রাআত আইনুন ওয়ালা সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন, অনন্তকরণ চিন্তা করে নাই, মানুষ শুধু কিয়ামতের কথাও শুনেছে। এটা যে এত কঠিন হবে, মানুষ কখনো কল্পনা দিয়েও চিন্তা করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরামগণ অত্র আয়াত নিয়ে তাফসীর লিখতে গিয়ে লেখলেন, বিশেষ করে ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির উল্লেখ করলেন, ইমামে কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করলেন যে রব্বুল আলামিন এখানে গোটা পৃথিবীর মানুষদেরকে ডিরেকশন দিলেন, শোনো, পৃথিবীর মধ্যে যা দেখেছো, যা শুনেছো, যা উপলব্ধি করেছো, সবচেয়ে কঠিন বিষয় হবে কিয়ামতের মাঠ। কথা বলেন না? একেবারে আদম থেকে ঈসা পর্যন্ত
সব পয়গম্বরগণ ওনাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ পয়গম্বরগণ ওনার উম্মতদেরকে জানিয়েছিলেন কিয়ামত বলে একটা দিন আছে। এটা বড় কঠিন, এটা সহজ নয়, অনেক কঠিন। যারা ভয়ের কারণে নিজের মা তার সন্তানকে খালাস করে দিবে, যেদিন মানুষ তাকিয়ে দিবে দেখবে যেই সম্পদের জন্য মানুষ পাগল, সম্পদ সামনে, যেই সূর্য 9,30,00,000 মাইল দূরে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 8 মিনিট 22 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে আলো আসতে পৃথিবীর মধ্যে, সূর্য সামনে পড়ে আছে, চন্দ্র রাজি পড়ে আছে, এত এক কঠিন পরিস্থিতি, নিজের মা, নিজের বাবা, নিজের আত্মীয় স্বজন কেউ কাউকে যেই দিন স্মরণে রাখবে না, ওই দিনটা বড় কঠিন। আল্লাহ বলতে গিয়ে ওই ঘটনার ব্যাপারে আজিম ব্যবহার করেছেন, বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। নারে সিলেটের মুসলমান, পৃথিবীর মধ্যে আপনি চিরকাল থাকতে পারবেন না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে প্রথম স্টেপে মৃত্যুর পর আপনি আমি কবরের মধ্যে থাকবো, যার নাম ওয়েটিং রুম। প্রিয় নবীজি আমাদেরকে জানালেন, শোনো শোনো, যেদিন পৃথিবীতে লা তাকুমুস সাআ ইয়াকুলু আল্লাহ, যেদিন পৃথিবীতে আল্লাহ বলার মতো একজন লোক থাকবে না। এই যে সকালবেলা প্রতিদিন আপনি সূর্য দেখেন পশ্চিম গগনে উদিত হয়ে, পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম অস্তমিত হয়। প্রিয় নবীজি বলছেন হযরতে আবু যর গিফারিকে, আতাদরি আইনা তাজহাব, রে আবু যর গিফারি তুমি জানো নি এইটা কোথায় যায়? সাহাবী ডাক দিয়া বলেন, হুজুর আমি জানি না। নবীজি বললেন, প্রতিদিন পূর্ব গগনে উদিত হয়ে পশ্চিমে গিয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে অনুমতি চায় সকালবেলা উদয়নের জন্য। আমার আল্লাহ অনুমতি দিচ্ছেন, কিন্তু কিয়ামতের পূর্বে এমন একটা সিচুয়েশন হবে যেই দিন পৃথিবীতে আল্লাহ বলার একজন লোক থাকবে না। ওই দিন আল্লাহ সূর্যকে ডাক দিয়া বলবে, যেই দিক থেকে এসেছো ওই দিক থেকে তুমি উদিত হও। নবীজি বললেন, ওইটা হলো ওই দিন সূর্য সকালবেলা পূর্ব দিক থেকে উঠবে না, ওই দিন সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, আতাদরি আইনা তাযাব, রে আবু যর গিফারি তুমি জানোনি এই সূর্যের ঘটনা? হুজুর জানি না। নবীজি বলছেন, এখনো তো জমিনে আল্লাহ বলার লোক আছে, থাকবে, কিন্তু এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ বলার একজন লোক থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলবে, পৃথিবী রেখেছি গোলামদেরকে আমার ইবাদত করার জন্য, আজকে একটা গোলামও নাই আমার ইবাদত করার মতো, এই পৃথিবী আমি রাখতে চাই না। সূর্য তুই যেই দিক থেকে উঠেছিস ওই দিক থেকে তুই যে নিচে গেলি, এইবার ওই দিক থেকে উপরে ওঠ। ওই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, মানুষ দেখবে, ওই দিন মানুষ যতই তওবা করুক, তওবা আল্লাহ কবুল করবে। কথা বলেন, কবুল করবে। আমার সম্মানিত হাজিরিন, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূলগণ ওনাদের কওমের কাছে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। সব নবীরা বললেন আসসালাত, সব নবীরা এই পৃথিবীর মধ্যে বললেন ইবাদাত ফিল্লাহি ওয়াহদা। মুফাসসিরিনে কেরামগণ বললেন, সব নবীরা 5 নম্বর একটা বিষয় প্রত্যেক জাতিদের কাছে বলেছিলেন, সেই বিষয়টার নাম হলো কিয়ামত। নামটা কি? সবাই বলেন, নাম কি? এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আমাদেরকে জানালেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, কঠিন দিন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই আমার সিলেটের মুসলমান, এই যে আপনি জমিনের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, জমিন নড়ে না, নড়ে না, নড়ে না। তবে বলছি জমিন নড়ে না, কিন্তু মাঝে মধ্যে নড়ে। কথা বলেন না কেন? কিছুদিন আগে নড়েছিল, আমরা দেখেছিলাম। হায়রে, এমন মাত্র 5.7 স্কেলের নড়েছিল। আমরা দেখেছি স্বামী তার স্ত্রীকে নিয়ে দোকানে গেল, ওই স্বামী স্ত্রীর হাত রেখে দৌড় দিল, স্ত্রীকে নিল না। আমরা দেখলাম সন্তানকে হাত ধরে দোকানে নিয়ে গেল। আর জমিন যখন নড়া শুরু হয়ে গেল, বাবা সন্তানকে ভুলে গেল।
এই যদি হয় 5.7 স্কেলের মাত্রার কারণে সন্তানকে ভুলে যাওয়া, স্ত্রীকে ভুলে যাওয়া, যেই দিন গোটা পৃথিবী সর্বোচ্চ মাত্রায় নড়ে যাবে, আসমানের ওই সূর্য যখন পড়ে যাবে, চন্দ্র তারকারাজি যখন পড়ে যাবে, ওই দিনটা বড় কঠিন। কথা বলেন ঠিক কি? নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি জানতে চাও? সাহাবীরা বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কিয়ামত সম্পর্কে বলেন। এবার আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা আরাফের 187 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার কাছে জানতে চাইছে কিয়ামত সম্পর্কে, আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন এই কিয়ামতের জ্ঞান দুনিয়ার কারো কাছে নাই। আল্লাহ বললেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান আছে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হয় না, আরো আওয়াজ দিয়ে তিনি কে? আমার নবীজি বললেন, সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম। কোরআনের আয়াত নিয়ে নবীজি সাহাবীদের সামনে বর্ণনা শুরু করে দিলেন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি আবার বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। নবীজি বললেন, ইদাস সামাউন ফাতারাত। নবীজি এইভাবে কিয়ামতের কথাগুলো চূড়ান্তভাবে বর্ণনা করলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আমাদের জানতে বড় মন চাই কিয়ামত কবে হবে। নবীজি এইবার সাহাবীদের সামনে হাদিস বর্ণনা করলেন। সুনান ইবনে মাজার মধ্যে হাদিস কেন এসেছে? সুনান ইবনে মাজার 1084 নম্বর হাদিসের দিকে যদি আপনি চোখ বুলান, হাদিসটা পেয়ে যাবেন। নবীজি বললেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। নবীজি বললেন, শোনো, সপ্তাহের শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, জুমাবার, এই যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোর সর্দার হলো জুমাবার দিবস। মানি না? নবীজি বললেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ এই জুমাবারে আসমান জমিন সব তৈরি করেছেন। এই দিনের মধ্যে বাবা আদমকে তৈরি করেছেন, বাবা আদমকে দুনিয়ার মধ্যে বানিয়েছেন। এই দিনের মধ্যে আল্লাহ বাবা আদমকে দুনিয়া থেকে আবার নিয়েও গেলেন। নবীজি সাল্লাল্লাহু জুমার দিনের ফজিলত যখন বর্ণনা শুরু করে দিলেন, এইবার নবীজি চূড়ান্তভাবে ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, এই জুমাবারের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে। এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে যা চাইবে, এই দিনের খাতিরে আমার আল্লাহ কবুল করে দিবেন। নবীজি এখানেই শেষ করলেন না। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, এই জুমাবার দিবসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। মানে কি? পৃথিবীকে আল্লাহ এই জুমাবার দিবসের মধ্যে ধ্বংস করে দিবেন। এইটা সুনান ইবনে মাজার হাদিস। আর একটা হাদিসের দিকে আপনি তাকান, সুনানে আবু দাউদের 1047 নম্বর হাদিস বর্ণিত। নবীজি ডাক দিয়ে বললেন, জুমার দিনের ফজিলত বর্ণনা করছি। নবীজি বললেন, উম্মত এই জুমার দিনে তোমাদের জন্য কয়েকটা কাজ আছে। এক নাম্বার, জুমার দিনের মধ্যে তোমরা বেশি বেশি দোয়া করবা। কি করবা? নবীজি বললেন, দোয়া করবা। দোয়া করলে আল্লাহ কবুল করে নিবেন। কারণ দিনের মধ্যে এমন একটা অংশ আছে যেই সময়ে, ওই সময়ে বান্দা যা চাইবে আল্লাহ কবুল করে নিবেন। নবীজি বললেন, 2 নাম্বার, জুমার দিনের মধ্যে কোরআনের সূরা কাহফ তোমরা তেলাওয়াত করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, এই আমলগুলো তোমরা করবা। পাশাপাশি এই জুমার দিনের মধ্যে তোমরা আমার প্রতি দুরূদ শরীফ পড়বা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমরা দুরূদ শরীফ পড়লে কি লাভ? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত তুমি যদি তোমার দিবসের মধ্যে আমার প্রতি দুরূদ শরীফ পড়ো। সাহাবীরা এবার প্রশ্ন করলেন, হুজুর আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার প্রতি দুরূদ শরীফ পড়লে কি লাভ হবে? নবীজি ডাক দিয়ে বললেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। তুমি যদি দুনিয়ার কোন প্রান্ত থেকে আমার প্রতি দুরূদ শরীফ পড়ো, যদি পড়তে পারো, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমি রাসূল পর্যন্ত দুরূদ শরীফ পৌঁছাবো। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা কি জানতে চাও? সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুজুর
আপনি তো বললেন আপনি দুনিয়া থেকে চলে গেলেন, রওজা শরীফের মধ্যে দুরূদ শরীফ পৌঁছানো হবে গো নবীজি। তাহলে আমরা তো জানি মানুষ যদি দুনিয়া থেকে কবরের মধ্যে চলে যায় তাহলে শেষ হয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলেন না, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলাল আজসাদাল আম্বিয়া। নবীজি ডাক দিয়ে বললেন সমস্ত নবী রাসূলদের জন্য আমার আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছেন দেহ মোবারক বক্ষণ করার জন্য। বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলছেন না, জুমার দিবসের মধ্যে কিয়ামত হবে, এই দিবসের মধ্যে আমার প্রতি দুরূদ শরীফ পড়বে। মুসনাদে বাজ্জার 1925 নাম্বার হাদিস। সাইয়েদনা আবু বকর বলেন, হুজুর আপনার প্রতি দুরূদ শরীফ পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চলে যাবেন, আমাদের বড় মায়া লাগছে। নবীজি বলছেন, হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইহদাসু লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। উম্মত আমি চলে গেল কোনো সমস্যা নাই, তোমরা যেই আমল করবে আমার সামনে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ওই আমল উপস্থাপন করবে। এজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজি হায়াতুন নবী। কথা বলেন না কেন? নবীজি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। সহিহ মুসলিম 1375 নম্বর হাদিস সাক্ষী নবীজি বললেন, মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল আহমারি কাইমুন ওয়া ফি ইউসাল্লি ফি কবরিহি। নবীজি বললেন, আমি যেদিন মেরাজে গেলাম ওই দিন দেখলাম আমার ভাই মূসা তার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। শুধু এখানেই শেষ নয়, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। নবীগণ প্রত্যেকের মাকবারা শরীফে জিন্দা, এদের আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, মাকবারার মধ্যে এরা সালাত পর্যন্ত আদায় করে। বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত হাজিরিন, তাহলে আমি যেই বিষয়টা প্রথম বুঝাতে চাইলাম, নবীজি বললেন উম্মত এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, তবে ওই ধ্বংস হবে এমন দিনের মধ্যে, দিনটা হবে জুমার দিন। কোন দিন? সবাই বলেন কোন দিন? শুধু জুমার দিনের মধ্যেই নয়, নবীজি বলেন আসরের পর মাগরিবের পূর্বে এর মাঝখানে আল্লাহ ইসরাফিলকে আদেশ করবে। তাহলে আমরা জানলাম জুমার দিনের ব্যাপারে অথেন্টিক হাদিস পাওয়া যায়, এই দিনের মধ্যে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এইবার নবীজি বর্ণনা করলেন, উম্মত তোমরা কি জানতে চাও? সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এটা কবে হবে? নবীজি বললেন, শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ 5টা জ্ঞান কাউকে দেয় নাই, এর মধ্যে একটা জ্ঞান হলো কিয়ামতের জ্ঞান। এইবার নবীজি বলেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম কবে কোন দিন হবে, জুমার দিন তোমরা জানলা, তবে তোমাদেরকে সালটা বলছি না, এটা গোপন রাখলাম। তবে কিয়ামত হওয়ার পূর্বে আমি তোমাদের মাঝখানে কিছু আলামত বলে যাচ্ছি। কি বলে যাচ্ছি? যখন তোমরা দেখবা এই আলামতগুলো তোমাদের মাঝখানে প্রতিষ্ঠিত, তোমরা অপেক্ষায় থাকবা, কিয়ামত খুবই সন্নিকটবর্তী। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, এই সাল তুমি জানবা না, তবে আমরা ইউটিউবের মধ্যে মাঝে মধ্যে দেখি আমাদের কিছু শায়েখরা আছে, শায়েখরা বলে অমুক সালের অমুক তারিখের মধ্যে কিয়ামত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পরে দেখি কিয়ামত হইল না, কিছুই হলো না, ওই দিন বরঞ্চ অন্যের দিনের তুলনায় সূর্যটা আরো ভালো করে উঠেছে। কথা বলেন না কেন? না 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 ভাই, ইউটিউবের ফিতনার মধ্যে আপনি যাবেন না। কোরআন যেইটা বলেছে, হাদিস যেইটা বলেছে, ডানেও যাবেন না বামেও যাবেন না। আল্লাহ আউলিয়া কেরামগণ যেইটা শিক্ষা দিয়েছে ওইটাই প্রকৃত পথ, ওইটাই আহলে সুন্নাতের পথ, ওইটাই নাজাতের পথ। এর ডানে বামে আজকের আধুনিক সমাজের মধ্যে আমরা যেইটা দেখছি, এইটা আমার মনে হচ্ছে এইটা জাহান্নামে আমাদেরকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি বললেন, এই কিয়ামত হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চূড়ান্ত সত্য কথা, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই জুমার দিনে হবে, তবে সালটা আল্লাহ গোপন রাখলেন, কারণ যদি বলে দিতেন 2050 সালে কিয়ামত হবো, নাস্তিক খুঁজে পাওয়া যেত। কথা বলেন না কেন? মসজিদের মধ্যে মুসল্লির অভাব হতো, একজন মসজিদ ছেড়ে যেত না, সবাই চিন্তা করতো কিয়ামত হবে, তার মানে মসজিদ ছেড়ে যাওয়া যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন, কিয়ামতের আলামতগুলো 3 ভাগে বিভক্ত। নাম্বার 1, অতীতকালীন আলামত। এই আলামতগুলো নবীজির জামানার মধ্যে প্রকাশিত হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরবের মধ্যে দাঁড়ানো,
আরবের সবচেয়ে বড় কাফেরদের অন্তর্ভুক্ত আবু জাহেল নবীজির কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি তুমি নাকি নিজেকে নবী দাবি করো। আমরা তো জানি যিনি নবী দাবি করবেন তিনি কোন ধরনের মুজিজা দেখাবেন, তাহলে তুমি কোন ধরনের মুজিজা দেখাও। নবীজি ডাক দিয়ে বলেন, আজকে রাত্রে বেলা আসবেন অমুক জায়গার মধ্যে। আরবের মানুষগুলো পূর্ণিমার চাঁদের নিচে দাঁড়ালো। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামারের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির অষ্টম খণ্ডের তাফসিরে ইবনে কাসিরের অষ্টম খণ্ডের 553 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন, ওই দিন নবীজি মুজিজা দেখা দিকে উনার নুরানি শাহাদাত আঙ্গুল মোবারক আকাশের দিকে চাঁদকে উদ্দেশ্য করে ইশারা করলেন। নবীজির শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারার কারণে আকাশের পূর্ণিমার চাঁদ মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। ওই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিয়ামত সন্নিকটবর্তী। 2 নম্বর পূর্বের অতীত আলামত নবীজি বললেন, আমার যেই দিন মিলাদ হলো হযরত ইসরাফিল সিংহার মধ্যে ওই ফুঁকটা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, শোনো, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি আগমন করা হলো আলামত, অতীতকালীন আলামত। 3 নম্বর নবীজি বললেন, আমি চলে যাওয়ার পর মদিনার মধ্যে এমন ফিতনা তৈরি করা হবে, পাপিষ্ঠ ইয়াজিদ 63 হিজরির মধ্যে যেইটা করেছিলেন নবীজি ওইটা বললেন এইটা অতীতকালীন আলামত। নবীজি বললেন, তোমাদেরকে জানিয়ে দিলাম জেরুজালেম মুসলিমদের জয় হবে, কনস্টান্টিনোপল মুসলমানদের জয় হবে। নবীজি বললেন, আমার পর 30 জন মিথ্যা নবুয়ত দাবি করবে। আমার সম্মানিত হাজরিন, এগুলো হলো পূর্বেকার জামানার আলামত। এই প্রত্যেকটা আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে পরবর্তী জামানার মধ্যে সংগঠিত হয়ে গেল। এইবার আপনি একটু ফিরে আসেন বর্তমান আলামতের দিকে। নবীজি একবার ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে একবারের জন্য জানাই দিলাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। সুনানে আবু দাউদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বর্ণিত। নবীজি বললেন, কিয়ামতের আলামতের মধ্যে প্রথম যেই আলামত তোমরা দেখতে পারবা প্রথম সারির মধ্যে, সেই আলামতটা হলো তোমরা কিয়ামতের পূর্বে দেখবে আল্লাহর ঘর মসজিদগুলোকে সাজানো হবে, অনেক সুন্দর করা হবে, কিন্তু মুসল্লিদের ভিতরের মধ্যে কোনো তাকওয়া আল্লাহ ভীতি থাকবে না। কথা বলেন না কেন? এখন থেকে যে ওয়াজগুলা করবো এগুলা কারো ভিতরে তীর ঢুকবে। কথা বলেন না, কারণ বিষয় কিন্তু কঠিন। আমাকে দিয়েছেন, আমি শুরু করলাম। কিয়ামতের আলামত নবীজি ডাক দিয়ে বলছেন, শোনো, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে অহংকার আর প্রতিযোগিতা না করবে। কতক্ষণ লাগে? আমার মসজিদ 1 কোটি টাকা, অমুক মোরল বাড়ির, চৌধুরী বাড়ির, মীরা বাড়িরা, যুবকেরা, মুরব্বীরা ডাক দিয়ে বলছেন, আমরা মসজিদ বানাবো 10 কোটি টাকা দিয়ে। অমুকের মসজিদের ইমামের বেতন 5,000, আমরা দিব 7,000। কথা বলেন না কেন? এই প্রতিযোগিতা করে মসজিদের ফজরের নামাজের মধ্যে গিয়ে তাকিয়ে দেখি মুসল্লি মাত্র 1 জন। আরে মাতো না রে ভাই, আমি কি ভুল কিছু বললাম? হ্যাঁ, আমার নবীজি ইসলাম রহমতের নবী। আপনি মিলান না 2025 সালকে, 1,500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এই 25 পরবর্তী সময়ের ব্যাপারে যা যা বলেছেন সবগুলো নবীজির হাদিসের সঙ্গে মিলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু মসজিদ থেকে সবকিছু পরিচালনা করতেন, সেখানে কোরআনের দার্স দিতেন, মসজিদের ভিতরে মুসল্লিদেরকে টানতেন। এমন মুসল্লিরা নামাজ পড়তো যারা সিজদা দিত, সিজদার মধ্যে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্না ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেমন নামাজের মধ্যে তুমি আল্লাহকে দেখতেছো। নবীজির মসজিদ হয়তোবা ওই রকমের সুন্দর ছিল না, কিন্তু যত মুসল্লি ছিল সব মুসল্লিরা নামাজের মধ্যে সিজদা দিয়ে আল্লাহকে দেখত। কথা বলেন না কেন? আজকে আমাদের মসজিদ নিয়ে আমরা প্রতিযোগিতা করছি, কথা ঠিক। সমাজবাসী প্রতিযোগিতা করছি, সব সমাজ ভালো, বিষয়টা এরকমের নয়। আবার সব সমাজ খারাপ, বিষয়টা এরকমের নয়। কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে,
এই প্রতিযোগিতা করতে করতে মুসল্লিদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মসজিদে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা মানুষকে দেখানোর জন্য যাবে। আজকে দেখেন তো, আমরা যখন মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াই, আমার মসজিদের দিকে তাকালে আমাদের হৃদয়টা জুড়িয়ে যায়, কথা বলে। কিন্তু যখন দেখি বিশাল মসজিদ, মসজিদের মধ্যে সর্বোচ্চ মুসল্লির সংখ্যা 1 কাতার, কয় কাতার, বাকি মুসল্লি কোথায়? বাকি মুসল্লিরা আছে প্রতিযোগিতার মধ্যে, তার মসজিদ সুন্দর না আমার মসজিদ সুন্দর। প্লিজ মাই হাম্বল রিকোয়েস্ট, লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। মসজিদ সুন্দর করবেন, এটা মোস্ট ওয়েলকাম। তবে শুধুমাত্র মসজিদকে সুন্দর করে আপনি যদি মসজিদ থেকে দূরে যান, তাহলে আপনি সফলকামী হতে পারবেন না। কিয়ামতের আলামত এইটা, মসজিদ সুন্দর হবে, মুসল্লি কমে যাবে, মুসল্লিদের ভিতরে আল্লাহর ভয় কমে যাবে। না, আমরা এইটা চাই না। আমরা চাই মসজিদের মধ্যে সকালবেলা মক্তব ব্যবস্থা চালু থাকবে। মসজিদের মধ্যে পারলে সপ্তাহে মাসে একবার কোরআনের তাফসিরের ব্যবস্থা করবে। মসজিদের মধ্যে একজন যুবককে বিয়ে শাদীর ব্যবস্থা করবে। আজকে আমাদের গায়ে হলুদের নামে, যে রং তামাশানোর নামে ইসলামের যে কলঙ্কিত করার জন্য আমরা নেমে পড়েছি। আমরা বলি মুসলমান, আমার দাঁড়িয়ে আছে, আমার ছেলেকে যখন আমি বিয়ে করাতে যাই, এমন গায়ে হলুদের অনুষ্ঠান যে হুজুর গেলে মাথা নত করে আসে যে এটা কার অনুষ্ঠানে আসলাম, এটা কি মুসলমানের অনুষ্ঠান না হিন্দুর অনুষ্ঠান, বোঝাই যায় না। কথা বলেন না কেন? অথচ সুন্নাহ, আপনি সুন্নাহ নিবেন, সুন্নাহ হচ্ছে বিয়ে হবে মসজিদের মধ্যে। কথা বলেন না? আমি কিন্তু একটু আগে বলছি কারো বিরুদ্ধে তীর ঢুকবে। আই এম সরি টু সে, কেউ কষ্ট দিবেন না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন বাস্তবতা মিল আছে কিনা? কথা বলেন, মিল আছে কিনা? তাহলে আমরা মসজিদকেও সুন্দর করব, তবে আমরা নিজেরাও সুন্দর হব। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, ইনশাআল্লাহ, বলবেন না? নবীজি ডাক দিয়ে বলেন 2 নাম্বার আলামত, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাজ জামান। নবীজি ডাক দিয়ে বলেন উম্মত, কিয়ামতের পূর্বে সময় খাটো হয়ে যাবে। আপনি চিন্তা করছেন নি আগামী 17 ফেব্রুয়ারি কিন্তু রোজা এসে গেছে। কথা বলেন, কয়দিন আছে? মাত্র মাঝখানে জানুয়ারি মাস। আমার সম্মানিত হাজরিন, নবীজি ডাক দিয়ে বলেন উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম কিয়ামতের পূর্বে সময় কাটো হয়ে যাবে, মানুষের জীবন থেকে বরকত ছুটে যাবে। মানুষটা জুমার দিন চিন্তা করবে সবে মাত্র জুমা পড়লাম, কোনো কাজ করলে চিন্তা করবে এত তাড়াতাড়ি কেমনে সময় চলে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন কিয়ামতের পূর্বে 2 নাম্বার এইটা আলামত। 3 নাম্বার নবীজি ডাক দিয়ে বললেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। নবীজি ডাক দিয়া বলছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না আমার উম্মতের এক শ্রেণীর মানুষেরা যতক্ষণ পর্যন্ত মূর্তি পূজারীদের সঙ্গে মিলিত না হবে। কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। এই উম্মতের শেষ জামানার এক দল, নাম দিবে মুসলমান, দলের নাম মুসলিম, সব ঠিক থাকবে, তবে এরা মাঝে মধ্যে ভোটের জন্য পূজাও বাদ দিবে না। আমি কি ভুল কিছু বললাম? বাদ দিবে না ভাই, প্লিজ। আমরা চাই সংসদের মধ্যে সৎ, যে ব্যক্তির গুণাবলী আছে, ভালো গুণ আছে, আমানতদারিতা আছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, এই সমস্ত লোক সংসদের মধ্যে যাক। কথা বলেন ঠিক কিনা? তবে জাস্ট 5% ভোটের জন্য আপনি ঈমানকে বিক্রি করবেন না। কথা বলেন, করবেন না ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানার একদল হবে, এরা নিজেদের কাছে ঈমানকে তুচ্ছ করে এরা মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে। মাঝে মধ্যে তারা পূজা অনুষ্ঠানের মধ্যে গিয়ে বলবে সমস্যা নাই, আপনারা ওইটা করেন, আমরা মসজিদে নামাজ পড়ি। নাউজুবিল্লাহ বলবেন। এই জামানার মধ্যে আছে কি না? এরপর নবীজি ডাক দিয়ে বললেন শোনো শোনো, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরাল হারাজ। ক্বালু ওয়া মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাতুল কাত। নবীজি ডাক দিয়ে বলেন উম্মত শোনো শোনো, তোমাদেরকে জানাই দিলাম। ইমাম বুখারী হাদিস খানা উল্লেখ করলেন, নবীজি বললেন কিয়ামতের পূর্বে হত্যা বেড়ে যাবে,
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হারাজের কথা বললেন, হারাজ কি? নবীজি ডাক দিয়ে বলেন, আল কাতলুল কাত, হত্যা করা। আমার সম্মানিত হাজিরিন, এরপর নবীজি ডাক দিয়ে বললেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান উলামাউ ইয়াখুনুনা আল্লাহ ওয়া রাসূলাহু ফায়াবিউনা দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী হলো তারা। ইয়া রাসূলুল্লাহ, কারা? ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। নবীজি বললেন, উম্মতের মাঝখানে যারা মানুষদেরকে দিনের পক্ষে ডাক দেয়, এরা হলো শ্রেষ্ঠ সন্তান। এদের নাম আলেম। এদের নাম কি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এদের ফজিলত আল্লাহ নিজে উল্লেখ করেছেন। তবে নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়াবিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, কিয়ামতের পূর্বে এমন এক শ্রেণীর আলেম হবে যারা সামান্য অর্থের বিনিময়ে তাদের দ্বীন আর ধর্মকে বিক্রি করে দিবে। কথা বলেন, আছে কি না? কথা বলেন না কেন? আছে কি না? সামান্য অর্থের বিনিময়ে এরা ধর্মকে, তাদের দ্বীনকে, আখিরাতকে বিক্রি করে দিবে। আমরা তো বাঙালি হলাম খুব বেশি আবেগী মানুষ। কথা বলে, আমাদের মধ্যে আবেগ বেশি, আমাদের মধ্যে হুজুগ বেশি। আমি কি ভুল কিছু বললাম? আমরা মাথায় তুলতেও আমাদের সময় লাগে না, ফেলতেও সময় লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর আলেম হবে যারা সামান্য অর্থের বিনিময়ে তাদের দ্বীন ধর্মকে বিক্রি করে দিবে। আজকে তাকিয়ে দেখেন, আমার জমানার মধ্যে ইউটিউব বাড়ি রয়েছে ভাই, ছুরি আপনার ঘরের মধ্যে আছে, এটা দিয়ে আপনি ভালো কাজও করতে পারবেন, খারাপ কাজও করতে পারবেন। এই ছুরি দিয়ে আপেলও কাটতে পারবেন, এই ছুরি দিয়ে নিজেকে আবার শেষও করে দিতে পারবেন। ও ভাই, আলেমদের কাছে যাবেন, তবে ইমাম ইবনে শিরিন বলছেন, ইন্না হাযাল ইলমুদ্দীন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম, যে দ্বীন শিখতে হবে দ্বীনদারের কাছ থেকে। তুমি যখন দ্বীন গ্রহণ করবে, ওই লোকের ঈমান, আমল, সিরাত, সুরাত ঠিক আছে কিনা তারপর জাস্টিফাই করে তার কাছ থেকে ইলম শিক্ষা গ্রহণ করতে। কিছুদিন আগে এক শায়েখ, ওনাকে অনেক যুবকেরা মানত। শেষে আমাকে একজন ফোন দিয়ে বলতেছে, হুজুর, প্রচন্ড বিপদের মধ্যে আছি। কেন? যে এক শায়েখকে মান্য করেছিলাম, এখন তো শায়েখের দেখতেছি চরিত্র ভালো না। নাউজুবিল্লাহ বলবেন কেন রে ভাই? এই কথা আসবে কেন? এই কথা তো তখন আসবে যখন আপনি জাস্টিফাই করেন না। ইসলাম আপনাকে বলছে তুমি জাস্টিফাই করবা, যেই আলেমকে তুমি মান্য করবা, দেখে নিবা ওই আলেমের ভিতরে যে লিমা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ বলেছেন ওই কথা বলবা না যেইটা তুমি পালন করতে পারবা না। কথা বলেন আমি হুজুর না, আমার ভিতরে যতক্ষণ আমল না থাকবে, আমার ভিতরে যতক্ষণ ঈমান আমল পরিপূর্ণ না থাকবে, আপনার জন্য আমাকে মান্য করা আবশ্যক হবে না। কথা বলেন না কেন? ওমর ইবনে আব্দুল আজিজের কাছে প্রশ্ন করা হলো এই ধরনের আলেম সম্পর্কে। ওমর ইবনে আব্দুল আজিজ, যেটা তারিখে তাবারির 6ষ্ঠ খণ্ডের 572 পৃষ্ঠার মধ্যে এসেছে, তিনি বলছেন, শোনো, মান আমিলা আলাইয়া গায়রা ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহ, যে মানুষকে অল্প জ্ঞান দিয়ে শিখাতে যাবে, সে শিখানোর চেয়ে বেশি সমাজের মধ্যে ফিতনা তৈরি করে দিবে। কথা বলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন শ্রেণীর আলেমের কাছে যাওয়া না যেই শ্রেণীর আলেমেরা সামান্য কিছুর বিনিময়ে আল্লাহকে ভুলে যায়, সামান্য কিছুর বিনিময়ে ফতুয়াকে ঘুরিয়ে দেয়। কথা বলেন। আমার সম্মানিত হাজরিন, এরপর নবীজি উল্লেখ করলেন, ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি। নবীজি নাক দিয়ে বললেন, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে। এরপর নবীজি বললেন, ও সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, কিয়ামতের পূর্বে মানুষগুলোর নামাজকে নষ্ট করে দিবে। আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করা হলো, আম্মা জান, আপনি আমাদেরকে বলেন, নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমাদের ব্যাপারে কি সতর্ক করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রিয় নবীজি আমাদেরকে জানিয়ে গেলেন, এই উম্মতের মাঝখানে সর্বপ্রথম যেই জিনিসটা ছুটে যাবে তার নাম হলো নামাজের খুশু আর খুজু। নামাজের খুশু খুজু মানে কি? আপনি নামাজে আল্লাহু আকবার বললেন,
আপনি বুঝবেন যে আমার নামাজ তখন কবুল হচ্ছে যখন নামাজ পড়ে দেখবেন এখন আর আগের মতো গীবত করতে ভালো লাগে না। আপনি বুঝবেন আপনার নামাজ কবুল হচ্ছে এখন নামাজ পড়লে মন চাচ্ছে আরেকটু সিজদার মধ্যে থাকি। আপনি নামাজ পড়ে তখন বুঝতে পারবেন যে নামাজের মধ্যে দাঁড়ালে কেমন জানি হৃদয়ের মধ্যে এক ধরনের প্রশান্তি আসতেছে। আপনি পরিবারের স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, স্ত্রী রে তুমিও নামাজ পড়ো। সন্তানকে বলবেন, সন্তান তুমিও নামাজ পড়ো। ভাইকে ডাক দিয়ে বলবেন, ভাই তুমিও নামাজ পড়ো। এইবার সমাজের দায়িত্ব সমাজবাসীর কাছে বলবেন, তোমরাও পড়ো। এইবার রাষ্ট্রের কাছে আপনি বলবেন, আকিমুস সালাত, আসো নামাজকে প্রতিষ্ঠা করি। সবাই যখন এইবার নামাজ প্রতিষ্ঠা করে আপনি বুঝবেন সত্যিকার আপনার নামাজ কবুল হচ্ছে। আর না হয় দেখবেন নামাজের মধ্যে বললেন আল্লাহু আকবার, একদিকে মশা কামড় দিতেছে, আপনি পাগল হয়ে যাবেন কতক্ষণে মশা মারবে। আমি কি ভুল কিছু বললাম? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা নামাজকে নষ্ট করে দিবে, সালাতকে নষ্ট করে দিবে। কারণ মুসলিমদের সবচেয়ে বড় দৌলতের নাম নামাজ। মুসলমান যখন বিপদের মধ্যে পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মুসলমানেরা যখন নামাজ পড়ে ওই নামাজের মধ্যে যখন সিজদা দেয়, নবীজি ডাক দিয়ে বললেন, প্রথম যখন ওযুর জন্য বান্দা পানি নেয়, এই ওযুর পানি নিয়ে যখন মুখমণ্ডল দত করে, দুই হাতের কনুই সহ দত করে, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করে, দুই পায়ের টাকনু সহ যখন দত করে, প্রিয় নবীজি ডাক দিয়া বললেন, সুনান তিরমিজির মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, কোন বান্দা যদি সুন্দর মতো ওযু করে, ওযুর সর্বশেষ পানির ফোঁটাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই শরীর দিয়ে যত ধরনের গুনাহ হয়েছে সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন। প্রিয় নবীজি ডাক দিয়া বলেন, এমন নামাজ যার নাম সালাত। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত দিলেন। আমি ঘটনাক্রমে আল্লাহর কাছে যেতে যেতে সর্বশেষ যখন 5 ওয়াক্ত নিয়ে আসছি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়ে দেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসু খামসিনা। বন্ধু, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়ে দেন, প্রথম দিয়েছিলাম 50 ওয়াক্ত, এইবার দিলাম 5 ওয়াক্ত। আপনার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। কিন্তু নবীজি ডাক দিয়ে বলেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা এই নামাজকে ধ্বংস করে দিবে। আজকে আপনি কেন তাকিয়ে দেখেন না, জুমার দিনের মধ্যে মসজিদ ভরা, ফজরের নামাজের সময় যদি মসজিদের দিকে তাকাই বড় মায়া লাগে। আমি জানি না এশারের কি অবস্থা, মাগরিবের কি অবস্থা, সারা দেশের চিত্র এইটা। নামাজি মুসল্লি আমরা। আমার সম্মানিত হাজিরিন, নামাজ নামাজ নামাজ। নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, নামাজ ধরে রাখো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত। নবীজি ডাক দিয়ে বলেন, তোমাদেরকে জানাই দিলাম আখিরাতে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজ। যেই দিন নবীজি চলে যাবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, হায় রে হায়, আমরা ছিলাম নবীজির সবচেয়ে কাছের। হযরতে ফাতেমা বলেন, আমার জন্য আমার সম্মানিত বাবা অনেক দোয়া করেছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার জন্য নবীজি দোয়া করেছেন। নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, পরিবারের কথা বলেন নাই, আত্মীয় স্বজনের কথা বলেন নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তের মধ্যে শেষ বাক্য নবীজি যেইটা বলেছিলেন সেইটা ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত, নামাজ নামাজ, তোমার অধীনস্থর খবর নেও। কথা বলেন ঠিক কিনা? উম্মত, নামাজ লাগবে, নামাজকে ধ্বংস করা যাবে না। আজকে আমরা বিপদে পড়ি, বিপদে পড়ে হায় হতাশের মধ্যে পড়ে যাই, কি করব আমরা বুঝতে পারি না। কথা বলেন না কেন? আমি একটা আমল শিক্ষা দিচ্ছি, আপনি আমেরিকাতে যাবেন, লন্ডনে যাবেন, ভিসার পারমিট হচ্ছে না ভাই, আপনি যদি মা বাবা থেকে, মা বাবার পাও ধরে সালাম করে বলেন, মা বাবা আপনি আমার জন্য একটু দোয়া করেন, দেখবেন মা বাবা যদি হাত তুলে দোয়া করে চোখের পানি ফেলে, যদি দুনিয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায়, মা বাবার দোয়ার উসিলায় আপনার ওই ভিসার পারমিট চলে আসবে। আরো দেখছেন সব দরজা বন্ধ, আপনার মা বাবা নাই,
রাত্রেবেলা ৩টার সময় ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানিগুলো ফেলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি রহমান, আপনি রাহিম, আপনি করিম, আপনি সত্তার, আপনি ওয়াহাব, আপনি জব্বার, আপনার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ, কিন্তু আমার কিচ্ছু নাই। আপনি চোখের পানি ফেলে সিজদার মধ্যে আল্লাহর কাছে চান, আমি বিশ্বাস করি চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেন। কথা বলেন।